এমআইএস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করব আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের যে আজকের আলোচনার বিষয় সেটি হচ্ছে ইউডাইস একাডেমিক ইয়ার 2025-26। তো প্রত্যেক বছরের ন্যায় এই বছরও প্রতিটা স্কুলকে ইউডাইস ফিল আপ করতে হবে আপনাদের। তো একাডেমিক ইয়ারে ইউডাইসে নতুন কিছু বিষয় ইনক্লুড হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাইডলাইনটা, ইউডাইসের ডাটা ক্যাপচার ফরম্যাটটি। তো এখানে কিছু ফিল্ড হাইলাইট করা আছে, সেই ফিল্ডগুলোই আপনাদের নতুন ইনক্লুড হয়েছে। বাকি ফিল্ডগুলো প্রিভিয়াস ইয়ারের মতো সেম আছে, তাই সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কারণ সব ফিল্ডগুলো নতুন। আপনাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, যেহেতু প্রত্যেক বছরই আপনাদের ইউডাইসের তথ্য ফিল আপ করতে হয়, তাই যে ফিল্ডগুলো শুধুমাত্র নতুন ইনক্লুড হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এখানে দেখুন দেখুন যেমন হাইলাইট করা ফিল্ড আছে 1.13, 1.14 এবং 1.15, এই তিনটে ফিল্ড নতুন ইনক্লুড হয়েছে। তো এখানে দেখুন যেটা বলতে চাইছে সেটা হচ্ছে 1.13তে বলতে চাইছে ক্লাসিফিকেশন অফ স্কুল। এখানে স্কুলগুলোকে, আমাদের যে স্কুলগুলোকে, সেটিকে দুটি স্কুলে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে ফর্মাল স্কুল, এক কথায় সমস্ত স্কুলগুলোই ফর্মাল স্কুলের মধ্যে পড়ে। স্পেশাল স্কুল ফর সিডাব্লিউএসএন। আর একটা কিছু স্কুল আছে যেগুলো অনলি ফর সিডাব্লিউএসএন স্টুডেন্টের জন্য, অর্থাৎ ভিজুয়াল ইম্পায়ার্ড, হিয়ারিং ইম্পায়ার্ড, মোটর ইম্পায়ারমেন্ট, এই ধরনের যে সকল সিডাব্লিউএসএন স্টুডেন্ট আছে, এক কথায় ডিসেবিলিটি স্টুডেন্ট যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য স্পেশাল কিছু স্কুল আছে। তো যদি আমাদের স্পেশাল স্কুল না হয়ে থাকে তাহলে সমস্ত স্কুলগুলোই আমাদের ফর্মাল স্কুলের মধ্যে পড়বে। তো সেক্ষেত্রে আমাদের ফর্মাল স্কুল হিসাবে আপনারা 1 বা ফর্মাল স্কুল উল্লেখ করবেন। তারপরে বলতে চাইছে ইফ স্পেশাল স্কুল ফর সিডাব্লিউএসএন, দেন যদি স্কুলটি সিডাব্লিউএসএন হয়ে থাকে, আপনার স্কুল যদি সিডাব্লিউএসএন হয়ে থাকে তাহলে মেনশন টাইপ অফ স্পেশাল স্কুল, অর্থাৎ আপনার স্কুলটি কি অনলি ফর ভিজুয়াল ইম্পায়ারমেন্ট স্টুডেন্টের জন্য, হেয়ারিং ইম্পায়ারমেন্ট স্টুডেন্টের জন্য, বা এরকম ধরনের বিভিন্ন ডিসেবিলিটি স্টুডেন্ট আছে তাদের জন্য। এখানে দেখুন টাইপগুলো উল্লেখ করা আছে। যদি স্পেশালি ভিজুয়াল ইম্পায়ারমেন্ট এক্সাম্পল হিসাবে কোনো স্কুল থাকে, ভিজুয়াল ইম্পায়ার্ড, অনলি ফর ভিজুয়াল ইম্পায়ার্ড স্টুডেন্ট পড়াশোনা করে সেই স্কুলে, তাহলে এখানে 1 উল্লেখ করবেন। যদি হেয়ারিং ইম্পায়ারমেন্ট অনলি ফর হেয়ারিং ইম্পায়ারমেন্ট স্টুডেন্টের জন্য হয়ে থাকে তাহলে 2 উল্লেখ করবেন। এইভাবে প্রত্যেকটা আছে দেখুন। যদি সমস্ত ধরনের স্পেশাল স্টুডেন্ট, সিডাব্লিউএসএন স্টুডেন্ট আপনার সেই স্কুলে পড়াশোনা করে তাহলে ওয়াল টাইপ উল্লেখ করতে হবে। যদি আদার্স কোনো সিডাব্লিউএসএন স্টুডেন্ট পড়ে তাহলে 6 উল্লেখ করতে হবে। 1.13 কমপ্লিট হলো। এবার দেখুন 1.14-এ কি বলতে চাইছে। 1.14-এ কিছু সাব ম্যানেজমেন্ট স্কুল ইনক্লুড হয়েছে। কিছু স্পেশাল প্রকল্পের অধীনে কিছু স্কুল আছে, তো সেগুলো ডিপার্টমেন্ট অফ এডুকেশনের অধীনে কেজিভিবি, নেতাজি সুভাষচন্দ্র বোস অবশ্য বিদ্যালয়, এইরকম ধরনের কিছু সাব ম্যানেজমেন্ট স্কুল আছে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের স্কুল না থাকারই কথা। যদি থাকে তাহলে আপনার ডিপার্টমেন্ট অফ এডুকেশনের অধীনে আপনার স্কুল যদি হয়ে থাকে তাহলে সেটা সাব ম্যানেজমেন্টটা কী হবে সেটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সেই স্কুলটি, স্কুল ম্যানেজমেন্টটি ডিপার্টমেন্ট অফ এডুকেশনের অধীনে হতে পারে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে হতে পারে, প্রাইভেট আনএডেড স্কুল হতে পারে। তার সাব ম্যানেজমেন্টটা কী আছে সেটা আপনারা উল্লেখ করবেন। 1.15-এ যেটা আছে দেখুন, দিস ইজ দি স্কুল এ পিএমশ্রী স্কুল। আপনার পিএমশ্রী নামে একটি কেন্দ্রীয় প্রকল্প আছে। আপনার স্কুলটি কি সেই প্রকল্পের পিএমশ্রী হিসাবে সিলেকশন হয়েছে কিনা? যদি পিএমশ্রী প্রকল্পের অধীনে সিলেকশন হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, নাহলে নো করবেন।
আচ্ছা, দেখি আর কি কি ফিল্ড নতুন ইনক্লুড হয়েছে। এখানে দেখুন, এখানে একটি বোর্ড, অর্থাৎ আপনাদের স্কুলটি সেকেন্ডারি স্কুল হতে পারে বা হায়ার সেকেন্ডারি স্কুল হতে পারে। এখানে প্রাইমারির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নেই এই ফিল্ডটি 1.19 এবং 1.20। তো যদি আপনার স্কুলটি সেকেন্ডারি হয়ে থাকে, একটা বোর্ড নতুন ইনক্লুড হয়েছে এখানে, ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বোর্ড। যদি আপনার স্কুলটি ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বোর্ড যদি আপনার স্কুলে ইনক্লুড থাকে সেকেন্ডারি বোর্ড হিসাবে, তাহলে সেটা আপনারা সেই বোর্ডটির নাম লিখবেন। নাহলে স্টেট বোর্ড হলে বা যে বোর্ড, সিবিএসসি বোর্ড, যে বোর্ড আপনারা এর আগে উল্লেখ করেছিলেন সেটাই থাকবে। আর কথা, ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন বোর্ডটি নতুন ইনক্লুড হয়েছে। এখানে দেখুন বি পয়েন্টটি যেটা আছে সেটা হচ্ছে, প্রিভিয়াস ইয়ারে আপনাদের ইউডাই সেই বোর্ডের নামটি উল্লেখ করতে হতো না, এখানে সেই বোর্ডের নামটি আপনাদের উল্লেখ করতে হবে। সে বোর্ডের নামটি উল্লেখ করবেন। যদি আপনারা এখানে দেখুন স্টেট বোর্ড সিলেক্ট করেছেন, তাহলে স্টেট বোর্ডের অধীনে আপনারা কোন বোর্ড থেকে মাধ্যমিক অর্থাৎ সেকেন্ডারি মাধ্যমিক কোন বোর্ডের অধীনে হয়, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি বোর্ডের এক্সাম্পল হিসাবে, তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই ফিল্ডে আপনারা লিখবেন এবং অ্যাফিলিয়েশন নাম্বারটা আপনারা উল্লেখ করবেন। সেম একইভাবে হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আপনার কোন বোর্ডের অধীনে, স্টেট বোর্ড নাকি সিবিএসসি বোর্ড, সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। আর সে বোর্ডের নামটি এখানে উল্লেখ করবেন এবং অ্যাফিলিয়েশন নাম্বারটি এখানে উল্লেখ করবেন। নেক্সট ফিল্ড কি আছে দেখা যাক। এখানে 1.12 যে ফিল্ডটি আছে, 1.22 ফিল্ডটি কি বলতে চাইছে, এখানে দেখুন একাডেমিক সেশন স্টার্ট অ্যান্ড এন্ড ডেট ইন কারেন্ট ইয়ার। এখানে আপনার স্কুলের একাডেমিক সেশন স্টার্ট ডেট এবং এন্ড ডেট, এখানে স্টার্ট ডেটটি উল্লেখ করবেন এবং এখানে এন্ড ডেট উল্লেখ করবেন। নর্মালি আমাদের স্টেট বোর্ড যেগুলো আছে সেগুলো 1 জানুয়ারি থেকে স্টার্ট হয় এবং 31 ডিসেম্বর এন্ড হয়। সেক্ষেত্রে আপনাদের 1 জানুয়ারি 1 উল্লেখ করবেন এবং 2 এই যে ফিল্ডটি আছে সেখানে আপনারা 31/12 উল্লেখ করবেন। আর যেগুলো সিবিএসসি বোর্ড আছে সেগুলো নর্মালি 1 এপ্রিল কারেন্ট ইয়ারের 1 এপ্রিল থেকে স্টার্ট হয় এবং নেক্সট ইয়ারে 31 মার্চ শেষ হয়। সেক্ষেত্রে সিবিএসসি বোর্ড যদি হয়ে থাকে তাহলে আপনারা সেটা মাথায় রাখবেন। তারপরে আপনার স্কুলটি রিকগনাইজেশন স্ট্যাটাস, আপনার স্কুলটি যদি প্রাইমারি হয়ে থাকে, এখানে প্রি প্রাইমারিটা ইনক্লুড হয়েছে। প্রি প্রাইমারিটা কেন ইনক্লুড হয়েছে, অনলি ফর প্রি প্রাইমারি যদি কোনো স্কুল থাকে, অনলি ফর প্রি প্রাইমারি স্কুল, তাহলে সেই রিকগনাইজড কিনা তাহলে ইয়েস করবেন এবং রিকগনাইজেশন ইয়ারটা উল্লেখ করবেন। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে প্রাইমারি রিকগনাইজড কিনা ইয়েস করবেন বা নো করবেন। যদি রিকগনাইজড হয়ে থাকে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এবং রিকগনাইজড হয়ে থাকলে সেই রিকগনাইজেশন ইয়ারটা আপনারা এখানে উল্লেখ করবেন। আপার প্রাইমারির ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা স্কুল আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি তিনটে ইনক্লুড আছে, তাহলে আপার প্রাইমারি রিকগনাইজড ইয়েস করবেন এবং আপার প্রাইমারি কোন ইয়ার থেকে রিকগনাইজড হয়েছে সেই ইয়ারটা উল্লেখ করবেন এবং সেকেন্ডারিটা উল্লেখ করবেন, হায়ার সেকেন্ডারিটা উল্লেখ করবেন। যদি অনলি ফর প্রাইমারি হয় তার প্রাইমারি, আর জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে অনলি ফর আপার প্রাইমারিটা ফিল আপ করবেন, অনলি সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আপার প্রাইমারি এবং সেকেন্ডারি ফিল্ডটি ফিল আপ করবেন। নেক্সট কি আছে দেখা যাক। এখানে দেখুন 1.27 এর এ অ্যান্ড বি, যেটা প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে আপনার স্কুলটি কোন কারিকুলাম ফলো করে স্কুলটি চলে, সেক্ষেত্রে এখানে 3টি অপশান রয়েছে, এনসিইআরটি, স্টেট বোর্ড নাকি আদার্স কোনো বোর্ডের কারিকুলাম ফলো করে আপনার স্কুলটি চলে। সেক্ষেত্রে আপনারা সেই অপশানটি এখানে উল্লেখ করবেন। আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আপনার স্কুলটি সেম একই, কোন কারিকুলাম, এনসিইআরটি নাকি স্টেট নাকি আদার্স কোনো কারিকুলাম ফলো করে স্কুলটি চলে, সেক্ষেত্রে সেই কারিকুলামটি আপনারা এখানে উল্লেখ করবেন। এখানে আরেকটি ফিল্ড আছে দেখুন, এটা অনলি ফর প্রাইভেট আনএডেড স্কুলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 1.29 যেটা বলতে চাইছে, এখানে দেখুন
এডুকেশন সেকশন, এডুকেশনের রুলস অনুযায়ী সেকশন 12 আরটি অ্যাক্ট অনুযায়ী 25 স্টুডেন্টকে ফ্রিতে এডুকেশন দিতে হবে। এটা সেটাই বলতে চাইছে, যদি কোনো প্রাইভেট আনএডেড স্কুল থাকে তারা 25% স্টুডেন্টকে ফ্রিতে এডুকেশন প্রোভাইড করে কিনা, যদি করে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না করেন তাহলে নো উল্লেখ করবেন। পরের ফিল্ড যেটা আছে এটা দেখুন, অনলি ফর ভোকেশনাল স্কুলের ক্ষেত্রে, অর্থাৎ এনএসকিউএফ এর ভোকেশনাল যে সকল স্কুলের আছে শুধুমাত্র তারাই এই ফিল্ডগুলো তাদের জন্য, সেই সমস্ত স্কুলের জন্য অ্যাপ্লিকেবল। ইনফরমেশন অন ভোকেশনাল কোর্স অ্যাভেলেবিলিটি, আপনার স্কুলে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি বা আপার প্রাইমারি লেভেলে যদি এনএসকিউএফ এর ভোকেশনাল থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন এই যে ফিল্ডটি। ডাজ দ্য স্কুল অফার এনি প্রি ভোকেশনাল কোর্স আন্ডার এনএসকিউএফ এর আন্ডারে আপনার স্কুলে কোনো ভোকেশনাল স্কিল আছে কিনা, সেটা যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি ইয়েস হয়, এখানে দেখুন ইফ অ্যান্সার 1.30 ইয়েস, দেন যদি আপনার স্কুলটি ভোকেশনাল এডুকেশন চলে অর্থাৎ এনএসকিউএফ এর ভোকেশনাল রানিং আছে, সেক্ষেত্রে কোন স্কিমের, এখানে বলতে চাইছে ভোকেশনাল স্কিল কোর্স কভার্ড আন্ডার সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম, স্টেট স্পন্সার্ড স্কিম এবং আদার্স কোনো, যদি না হয়ে থাকে তাহলে না। ঠিক আছে, তো এখানে আপনাদের কোন স্কিমের অধীনে আপনাদের এনএসকিউএফটা চলে সেক্ষেত্রে আপনারা সেটা এখানে উল্লেখ করবেন। যদি সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমের মাধ্যমে চলে তাহলে 1 অপশানটি উল্লেখ করবেন বা 1 লিখবেন কোড হিসাবে, আর যদি স্টেট স্পন্সার্ড স্কিমের মাধ্যমে চলে তাহলে 2 বা স্টেট স্পন্সার্ড স্কিম উল্লেখ করবেন। তারপরে এখানে দেখুন, যদি আপনার স্কুলে 9, 10 বা 11, 12 এর এনএসকিউ ভোকেশনাল কোর্স চালু থাকে তাহলে আপনারা এখানে দেখুন, এখানে কিছু কোড উল্লেখ আছে। এখানে সেক্টর ফার্স্ট কলামে দেখুন, যদি ভোকেশনাল আপনার স্কুলে 9, 10 বা 11, 12 রানিং থাকে সেক্ষেত্রে সেক্টর 1, 2, 3, 4 এইভাবে উল্লেখ করা আছে। যদি ধরুন আপনার স্কুলে 9, 10 এর এনএসকিউএফ এর ভোকেশনাল আছে সেক্ষেত্রে এখানে আপনি 9, 10 উল্লেখ করবেন, এবং সেক্টর কোন আপনার স্কুলে কোন সেক্টরে, ধরুন এগ্রিকালচারের আপনার একটি কোর্স চলে সেক্ষেত্রে আপনারা এখানে এগ্রিকালচার 61 উল্লেখ করবেন, এবং জব রোল কি আছে, অ্যানিম্যাল হেলথ ওয়ার্কার যদি থাকে তাহলে জব রোলটা অ্যানিম্যাল হেলথ ওয়ার্কার লিখবেন, এবং সেটি কবে থেকে স্টার্ট হয়েছে সেটি উল্লেখ করবেন। সেম একইভাবে যদি 11, 12 এর ক্ষেত্রে আপনার কোনো ভোকেশনাল কোর্স চালু থাকে তাহলে সেক্টরটা এখানে উল্লেখ করবেন, এখানে 11, 12 উল্লেখ করবেন, 11, 12 উল্লেখ করবেন এই ফিল্ডে, এবং সেই সেক্টর এবং সেক্টর কোডটি এখানে উল্লেখ আছে দেখবেন নিচের গাইডলাইনে, সেই সেক্টর এবং কোডটি উল্লেখ করবেন, জব রোল কি আছে উল্লেখ করবেন, কত সাল থেকে আপনার সেই ভোকেশনাল কোর্সটি স্টার্ট হয়েছে সেই ইয়ারটি এখানে উল্লেখ করবেন। এখানে দেখুন পুরো গাইডলাইনটি এখানে দেওয়া আছে, সেক্টর এবং সেক্টর কোডগুলি এখানে উল্লেখ করা আছে, এবং জব রোলগুলো এখানে উল্লেখ করা আছে। আপনারা দেখে এটা গাইডলাইনটা দেখে সঠিকভাবে ফিল আপ করবেন। তারপরে চলে আসুন, নেক্সট ফিল্ড আছে এখানে 1.31 যেটা আছে, 1.31-এ এখানে অনলি ফর আপার প্রাইমারি স্কুলে যদি কোনো আপার প্রাইমারি কোনো স্কুলে যদি ভোকেশনাল চালু থাকে, অর্থাৎ আপার প্রাইমারি স্টেজে ভোকেশনাল এনএসকিউএফ এর ভোকেশনাল আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে চলে আসুন নেক্সট ফিল্ড কি আছে এখানে, এই ফিল্ডটি নতুন অ্যাড হয়েছে 1.40-র আন্ডারে। এখানে দেখে নিন ভালো করে, আপনার স্কুলে অঙ্গনওয়াড়ি সেন্টার চলে কিনা, যদি অঙ্গনওয়াড়ি সেন্টার আপনার স্কুল প্রিমিসেসের আন্ডারে থাকে তাহলে এখানে ইয়েস করবেন এই ফিল্ডে, নাহলে নো করবেন। নো করলে আপনার বাকি ফিল্ডগুলো ফিল আপ করার দরকার নেই। যদি ইয়েস করেন তাহলে আপনার স্কুলে এখানে দেখুন নাম্বার বলতে চাইছে নাম্বার অফ কোলোকেটেড অঙ্গনওয়াড়ি সেন্টার, আপনার স্কুলে কয়টি অঙ্গনওয়াড়ি সেন্টার চলে, একের অধিক হতেই পারে, একটি হলে একটি উল্লেখ করবেন। তারপরে এখানে যে টেবিলটি উল্লেখ করা আছে দেখুন, যদি আপনার স্কুলে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার চলে তাহলে সেক্ষেত্রে আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারের কোড উল্লেখ করবেন, অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম উল্লেখ করবেন,
আপনার সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে কজন বয়েজ স্টুডেন্ট আছে, কজন গার্লস স্টুডেন্ট আছে। যদি দেখা যাচ্ছে একের অধিক বা দুটো বা তিনটে অঙ্গনওয়াড়ি সেন্টার চলে আপনার স্কুলে, তাহলে সেটি নেক্সট রোতে, এই টেবিলের নেক্সট রোতে উল্লেখ করবেন। এক নম্বরে একটা সেন্টারের ডিটেলস উল্লেখ করবেন 1 নম্বর রোতে, 1 নম্বর সিরিয়ালে, এবং 2 নম্বর সিরিয়ালে আরেকটি সেন্টারের তথ্য উল্লেখ করবেন। সেই সেন্টারে বয়েজ গার্লস কত আছে সেম সেম একইভাবে আপনারা উল্লেখ করবেন। তারপরে চলে আসুন, নেক্সট হাইলাইট করা ফিল্ড কোনটা আছে দেখা যাক। এখানে এটাও ভোকেশনাল, অনলি ফর ভোকেশনাল স্কুলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে দেখুন 1.63 নাম্বার অফ গেস্ট লেকচারার কন্ডাক্টেড ইন দ্য রেসপেক্টিভ জব রোল। আপনার স্কুলে যে জব রোলটি চালু আছে এনএসকিউএফ এর কোর্স হিসাবে কজন টিচার আছে, গেস্ট টিচার আছে, সেই নাম্বারটা উল্লেখ করবেন। বি নাম্বারে যেটা বলতে চাইছে, অ্যাকচুয়াল এনএসকিউএফ এর ভোকেশনাল স্কুলগুলি সাধারণত টেকনিক্যাল কোর্সগুলোই করানো হয়। তো টেকনিক্যাল কোর্স মানেই আপনার কোনো ইন্ডাস্ট্রিতে তারা হয়তো কেরিয়ার হিসাবে তারা বেছে নেবে। তো কোনো ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা মানে কোর্স শেষে বা প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো ইন্ডাস্ট্রিতে ভিজিট করানো হয় কি না, সেটা এখানে নাম্বার অফ ইন্ডাস্ট্রি, কতটা ইন্ডাস্ট্রিতে ভিজিট করানো হয় অভিজ্ঞতা হিসাবে, সেটা আপনারা উল্লেখ করতে হবে। তারপরে কতটা সি নাম্বারে বলতে চাইছে আপনার সেই ভোকেশনাল কোর্সের লিঙ্কেজ হিসাবে কটা ইন্ডাস্ট্রির সঙ্গে আপনাদের যোগাযোগ আছে, সেই ইন্ডাস্ট্রির নাম্বারটা উল্লেখ করবেন। একটা হলে একটা, দুটো হলে দুটো, যদি না থাকে আপনারা 0 করে দেবেন। এখানে দেখুন সিরিয়াল এই ফিল্ডটাও আপনার অনলি ফর ভোকেশনালের জন্যই অ্যাপ্লিকেবল। এনএসকিউএফ এর ভোকেশনাল কোর্স যে সকল সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি আপার প্রাইমারি স্কুলে আছে, সরি এটা এই টেবিলটি অনলি ফর সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ভোকেশনাল স্কুলের ক্ষেত্রে ফিল্ডটি ফিল আপ করতে হবে। দেখুন 1 নম্বর এবং 2 নম্বরে বলতে চাইছে, 1 নম্বর বলতেছে নাম্বার অফ এনরোল্ড স্টুডেন্ট ইন ক্লাস 10 হু হ্যাভ টেকেন ভোকেশনাল কোর্স ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার। আপনার স্কুলে প্রিভিয়াস একাডেমিক ইয়ারে ক্লাস 10 ভোকেশনাল কতজন স্টুডেন্ট পাস করেছে, সেই নাম্বারটা উল্লেখ করবেন। 2 নম্বরে যেটা বলতে চাইছে কতজন স্টুডেন্ট সার্টিফাইড হয়েছে, পাস আউট করেছে এবং সার্টিফিকেট প্রোভাইড করেছেন, সেই নাম্বারটি কতজন স্টুডেন্ট পেয়েছে সেটি আপনারা উল্লেখ করবেন। সেম একইভাবে সেকেন্ডারি মানে 12 ভোকেশনালের ক্ষেত্রে এনএসকিউএফ এর 12 ভোকেশনালের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে কতজন স্টুডেন্ট পাস আউট হয়েছে, কতজন স্টুডেন্ট ছিল সরি। আর 6 যে ফিল্ডটি আছে সেটি হচ্ছে 12 লেভেলে ভোকেশনালের কতজন স্টুডেন্ট সার্টিফাইড বা পাস আউট করেছে, সেই নাম্বারটি আপনারা ওখানে উল্লেখ করবেন। এখানে দেখুন ফিজিক্যাল ফেসিলিটিজ অ্যান্ড ইকুইপমেন্টের মধ্যে এখানে একটি ফিল্ড দেখুন নতুন ইনক্লুড হয়েছে। এখানে আপনার স্কুলে কটি পাকা বিল্ডিং, পার্সিয়ালি পাকা, কাঁচা বিল্ডিং, সেগুলো তো সবই প্রিভিয়াস ইয়ারে ছিল, তাই প্রিভিয়াস ইয়ারে যেগুলো হাইলাইট করা আছে, যেগুলো নতুন ইনক্লুড হচ্ছে, সেগুলো আলোচনা করছি। তাই এখানে দেখুন আউট অফ টোটাল নাম্বার অফ বিল্ডিং স্টোরি ওয়াইজ ব্রেকডাউন। এখানে দেখুন আপনার স্কুলে যে বিল্ডিংগুলি আছে সেগুলো কটা সিঙ্গেল একতলা বিল্ডিং আছে, কয়টি বিল্ডিং ডাবল স্টোরি অর্থাৎ দোতলা বিল্ডিং আছে, কয়টি 3তলা বিল্ডিং আছে ট্রিপল স্টোরি অর্থাৎ 3তলা বিল্ডিং, 3তলার থেকে বেশি কোনো বিল্ডিং থাকলে সেই বিল্ডিংয়ের নাম্বারটি আপনারা এখানে উল্লেখ করুন। 3 নম্বরে যখন বলতে চাইছে ফিল্ডটি নতুন অ্যাড হয়েছে নিউ বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, কোনো নিউ বিল্ডিং কনস্ট্রাকশন চলছে কিনা, মানে রানিং আছে কিনা কোনো বিল্ডিং এর কাজ, সেক্ষেত্রে আপনাদের এখানে সে কটি বিল্ডিং এর কাজ রানিং আছে সেই নাম্বারটি আপনারা উল্লেখ করবেন। এখানে দেখুন টয়লেটের ক্ষেত্রে এই জায়গাটা দেখুন একটি কলাম নতুন অ্যাড হয়েছে, রানিং ওয়াটার অ্যাভেলেবেল বয়েজ টয়লেটের ক্ষেত্রে নাম্বার অফ টয়লেট সিট অ্যাভেলেবেল এক্সক্লুডিং সিডাব্লিউএসএন ফ্রেন্ডলি টয়লেট, এক্সক্লুডিং অর্থাৎ সিডাব্লিউএসএন জেনারেল স্টুডেন্টের জন্য টোটাল কটি টয়লেট আছে, কটি ফাংশনাল আছে, এবং কটি টয়লেটে রানিং ওয়াটার অ্যাভেলেবেল আছে, ওয়াটার সাপ্লাই হয়, সে নাম্বারটি আপনারা এখানে উল্লেখ করবেন। গার্লস স্টুডেন্টের
টয়লেট আছে, টোটাল নাম্বার অফ টয়লেট কটি আছে গার্লস স্টুডেন্টের জন্য, ফাংশনাল কটি আছে, কটি টয়লেটে ওয়াটার সাপ্লাই হয় অর্থাৎ জল সাপ্লাই হয় সেটা উল্লেখ করবেন। 2 নম্বরে দেখুন অনলি ফর সিডাব্লিউএসএন ফ্রেন্ডলি টয়লেট, সিডাব্লিউএসএন স্টুডেন্টের ফ্রেন্ডলি টয়লেট আছে কিনা সেটা আপনারা এই ফিল্ডে সেম একইভাবে উল্লেখ করবেন। এবং সিডাব্লিউএসএন এবং এক্সক্লুডিং সিডাব্লিউএসএন মিলিয়ে টোটাল কটা টয়লেট আছে সেটি আপনারা উল্লেখ করবেন। সেম একইভাবে এই ফিল্ডটা উল্লেখ করবেন। এগুলো প্রিভিয়াস ইয়ারে ছিল তাই আলোচনা করছি না, এটাই শুধুমাত্র রানিং ওয়াটার অ্যাভেলেবেল যে কলামটি সেটি শুধুমাত্র এখানে ইনক্লুড হয়েছে, টয়লেট ফেসিলিটি যে ইনফরমেশন সেখানে। এখানে দেখুন বি নাম্বার অফ টয়লেটের ক্ষেত্রে বি কলামটি যেটি আছে, নাম্বার অফ টয়লেট আন্ডার কনস্ট্রাকশন, কটি বয়েজ টয়লেট আপনার স্কুলে আন্ডার কনস্ট্রাকশন অবস্থা আছে, কটি গার্লস টয়লেট আন্ডার কনস্ট্রাকশন অবস্থা আছে সেটি উল্লেখ করবেন। যদি না থাকে তাহলে 0 করবেন। আর যদি কোনো টয়লেটের কাজ আপনার স্কুলে কনস্ট্রাকশন মানে কাজ চলছে, টয়লেটের বয়েজ টয়লেটের কটি কাজ চলছে, সেক্ষেত্রে আপনার যদি একটি টয়লেটে দেখা যায় বয়েজ টয়লেট আপনার স্কুলে কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে তাহলে 1 লিখবেন, নাহলে 0 লিখবেন। গার্লসের ক্ষেত্রেও তাই, সেম একই। তারপরে এখানে দেখুন 2.12 আন্ডারে পয়েন্টটি যেটা আছে অ্যাপ্রক্সিমেট ল্যান্ড এরিয়া অফ স্কুল, আপনার স্কুলের টোটাল এরিয়াটা কত স্কোয়ার মিটার বা ফিট বা ইয়ার্ড সেটি আপনারা এখানে নাম্বারটা উল্লেখ করবেন। সেটি আপনারা স্কোয়ার মিটারে উল্লেখ করছেন, ফিটে নাকি ইয়ার্ডে উল্লেখ করছেন সেটি আপনারা এখানে উল্লেখ করবেন। আপনার স্কুলের টোটাল ল্যান্ড এরিয়াটা কত স্কোয়ার ফিট সেই নাম্বারটা উল্লেখ করবেন, এবং স্কোয়ার মিটারেও থাকলে স্কোয়ার মিটারে, ফিটে থাকলে ফিটে বা ইয়ার্ডে থাকলে ইট। এখানে এক কথা এখানে নাম্বার এবং এখানে ইউনিটটি উল্লেখ করবেন। এবং এখানে দেখুন বি নাম্বারটি যেটি বলতে চাইছে ওয়েদার ল্যান্ড অ্যাভেলেবেল এক্সপেনশন অফ স্কুল ফেসিলিটিস, আপনার স্কুলে ল্যান্ড অ্যাভেলেবেল আছে কি না সেটি এক্সপেনশন ফেসিলিটিস হিসাবে পরবর্তী সময় কোনো কনস্ট্রাকশনের কাজ করা যাবে কি না, সেই ল্যান্ডটি ফাঁকা পড়ে আছে সেক্ষেত্রে আপনার সেই ল্যান্ডটি হরিজন্টালি অবস্থা আছে না ভার্টিক্যালি অবস্থা আছে সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। সেম একইভাবে এখানে দেখুন 2.13 আপনার স্কুলে প্লেগ্রাউন্ড আছে কিনা, যদি প্লেগ্রাউন্ড থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি প্লেগ্রাউন্ড না থেকে থাকে তাহলে নো করবেন। আর এখানে দেখুন ইফ দেন এরিয়া প্লেগ্রাউন্ড, আপনার স্কুলে প্লেগ্রাউন্ড থাকলে প্লেগ্রাউন্ডের এটা কতটা, প্লেগ্রাউন্ডটা কতটা তার এটা উল্লেখ করতে হবে। স্কোয়ার মিটারে হলে মিটারে উল্লেখ করবেন, ফিটে হলে ফিটে উল্লেখ করবেন। ঠিক আছে, সেম একইভাবে প্লেগ্রাউন্ডের এটা উল্লেখ করতে হবে, আপনার প্লেগ্রাউন্ডটা কতটা সেটা উল্লেখ করতে হবে একইভাবে। এখানটা একটু মনোযোগ সহকারে দেখবেন, বিশেষ করে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে। প্রাইমারি স্কুলেও যদি কম্পিউটার বা ডিজিটাল ইনিশিয়েটিভস থাকে সেক্ষেত্রে প্রাইমারি স্কুলেকেও উল্লেখ করতে হবে। এক কথা সমস্ত স্কুলের ক্ষেত্রেই। এখানে দেখুন 4টি কলাম আছে, সিরিয়াল নাম্বার, এখানে আইটেম, এখানে আপনার স্কুলে কোনো ডিজিটাল কম্পিউটার বা ডিজিটাল কোনো বিষয়, ওয়েব ক্যামেরা থেকে শুরু করে স্ক্যানার, প্রিন্টার, প্রজেক্টর, ল্যাপটপ যা কিছু আছে এখানে দেখুন আইটেমগুলোর নাম এখানে উল্লেখ করা আছে, এবং সেটি টোটাল কয়টি আছে আপনার স্কুলে সমস্ত কিছু মিলিয়ে, ক্লাসরুম থেকে শুরু করে আইসিটি থেকে শুরু করে অফিস স্টাফ থেকে শুরু করে সমস্ত বিষয় মিলিয়ে কতটা ডেস্কটপ কম্পিউটার আছে সেই নাম্বারটা এখানে উল্লেখ করবেন, এবং সেই ডেস্কটপ কম্পিউটারের মধ্যে কতগুলো কম্পিউটার পড়াশোনার কাজে অর্থাৎ পেডাগোজিক্যাল পারপাসে ইউজ করা হয় সেই নাম্বারটা এখানে উল্লেখ করবেন। সেম একইভাবে কটা ল্যাপটপ আছে, কটা নাম্বার অফ ফাংশনাল ইউনিট পেডাগোজিক্যাল পারপাস, কটি পড়াশোনার কাজে ইউজ করা হয়, সেম একইভাবে প্রত্যেকটা ইউনিট এখানে কতগুলো আছে সেই নাম্বারটি উল্লেখ করবেন, না থাকলে 0 উল্লেখ করবেন, এবং কতগুলি পড়াশোনা পারপাসে ইউজ করা হয় সেটি আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এখানে একটি ফিল্ড নতুন অ্যাড হয়েছে, সেটি আপনাদের এখানে দেখুন আইএফপি বলতে গেলে একটি স্মার্ট বোর্ড, যেটা স্ক্রিন আঙুলের টাচ দিয়ে আপনারা কোনো কিছু রান করাতে পারেন বা কোনো কিছু লিখতে পারেন, এই ধরনের একটি ডিভাইস এখানে নতুন ইনক্লুড হয়েছে। ঠিক আছে, সেই ধরনের ডিভাইস যদি থেকে থাকে তাহলে নাম্বারটা উল্লেখ করবেন, এবং পেডাগোজিক্যাল পারপাসে ইউজ করা হয় কিনা সেটা উল্লেখ করবেন। এখানে শুধুমাত্র আইসিটি যে সকল স্কুলে আছে 2.25 আপনার স্কুলে আইসিটি অ্যাভেলেবেল আছে কিনা সেটা ইয়েস বা নো যেটা হয় উল্লেখ করবেন।
নাম্বার অফ আইসিটি ল্যাব, আপনার স্কুলে কতটা আইসিটি ল্যাব আছে, যদি একটা ল্যাব থাকে তাহলে 1 উল্লেখ করবেন, দুটি থাকলে 2, এবং 2 এবং 3 ফিল্ড যে এটি সেটি নতুন ইনক্লুড হয়েছে। নাম্বার অফ টোটাল ডেস্কটপ ল্যাপটপ ইন আইসিটি ল্যাব, আইসিটি ল্যাবে এটা কিন্তু আপনার এই ফিল্ডের সঙ্গে ইনক্লুড আছে। এই যে আইসিটির যে টোটাল ডেস্কটপ এবং ল্যাপটপ উল্লেখ করছেন সেটা কিন্তু এখানেও আপনার এই নাম্বারটার সঙ্গে উল্লেখ থাকবে। এই যে আপনার এখানে ডেস্কটপ বা পিসি বা ল্যাপটপ যেটা উল্লেখ করেছেন। 2 নম্বরে যখন বলতে চাইছে টোটাল নাম্বার অফ ডেস্কটপ এবং ল্যাপটপ ইন আইসিটি ল্যাব, আপনার আইসিটি ল্যাবে কতগুলো ডেস্কটপ এবং ল্যাপটপ আছে। 3 নম্বরে বলতে চাইছে সেপারেট রুম অ্যাভেলেবেল ইন আইসিটি ল্যাব, আইসিটি ল্যাবটা কি সেপারেট, কোনো আলাদা কোনো রুম নাকি এলোমেলো অবস্থায় আছে। যদি সেপারেট আইসিটি ল্যাব থেকে থাকে তাহলে সেই নাম্বারটি আপনারা এখানে উল্লেখ করবেন। তারপরে চলে আসুন নেক্সট ফিল্ডে। নেক্সট কি আছে দেখুন হাইলাইট করা, সেগুলো দেখাচ্ছি। এখানে দেখুন এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ বিষয়, নাম্বার অফ টিচিং স্টাফ রিকোয়ার্ড। আপনার অনলি ফর প্রি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, অনলি ফর প্রি প্রাইমারি স্কুল এরকম ধরনের কোনো স্কুল যদি থেকে থাকে তাহলে টোটাল টিচিং স্টাফ রিকোয়ার্ড, টোটাল নন টিচিং স্টাফ রিকোয়ার্ড, আপনার স্কুলে কটা টিচিং স্টাফ রিকোয়ার্ড আপনি চাইছেন, কটা স্টাফ দরকার, সেটা আপনারা এখানে নাম্বারটা আপনাদের রিকোয়ারমেন্টটা এখানে উল্লেখ করে দেবেন। যদি একটা টিচিং স্টাফ দরকার হয় তাহলে 1 উল্লেখ করবেন, নন টিচিং স্টাফ একটা দরকার হলে 1 উল্লেখ করবেন। প্রাইমারির ক্ষেত্রে সেম, টিচিং স্টাফ কটি আছে, কটি প্রয়োজন আপনার, সেটা আপনারা এখানে উল্লেখ করবেন। নন টিচিং স্টাফ কটি প্রয়োজন সেটা এখানে উল্লেখ করবেন। আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে সেম একইভাবে আপনারা কতগুলো টিচিং এবং নন টিচিং স্টাফ আপনাদের এই মুহূর্তে প্রয়োজন সেটি আপনারা এখানে রিকোয়ারমেন্টটা উল্লেখ করে দেবেন। তারপরে চলে আসুন নেক্সট ফিল্ডে কি আছে দেখুন। এখানে টিচার প্রোফাইল, প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে এই যে এটা প্রত্যেকটি টিচারের ক্ষেত্রে এই যে ফিল্ডটি ফিল আপ করতে হবে আপনাদের। এখানে দেখুন এক কথায় টিচারের সিভি ফিল আপ করতে হবে। এখানে টিচারের তথ্য, নেম অফ দ্য টিচার, মেল না ফিমেল, ডেট অফ বার্থ, এরকম প্রত্যেকটা ফিল্ড ইনক্লুড আছে এখানে। এখানে নতুন কোনো ফিল্ড ইনক্লুড হয়নি, এখানে হাইলাইট করা আছে যদিও, কিন্তু প্রিভিয়াস ইয়ারে ওই তথ্যগুলো টিচার প্রোফাইলে ছিল, তাই আমি হাইলাইট করা আছে তাই আলোচনা করে নিচ্ছি। নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, এখানে যদি টিচারটি কন্ট্রাকচুয়াল নাকি রেগুলার সেটি আপনাকে উল্লেখ করতে হবে। ডেট অফ জয়নিং সার্ভিস, কোন তারিখে জয়েন করেছে। ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট সার্ভিস, প্রেজেন্ট স্কুল, অর্থাৎ প্রিভিয়াস কোনো স্কুল থেকে ট্রান্সফার হয়েছে তাহলে প্রিভিয়াস ইয়ারের জয়নিং ডেটটা এখানে লিখবে, এবং প্রেজেন্ট স্কুলে কারেন্ট স্কুলে কোন ডেটে জয়েন করেছে সেই ডেটটা উল্লেখ করবে। টাইপ অফ টিচার, কোন ধরনের টিচার সেটা উল্লেখ করতে হবে। ক্লাস থট, কোন কোন ক্লাস নেন সেটা উল্লেখ করতে হবে। কোন ক্লাসের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেভেল, সেটি আপার প্রাইমারি নাকি সেকেন্ডারি না হায়ার সেকেন্ডারি লেভেলের রিক্রুটমেন্ট হয়েছে সেটা উল্লেখ করবে। অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট, কোন সাবজেক্টের জন্য টিচার রিক্রুটমেন্ট মানে জয়েন করেছেন, কোন সাবজেক্টের টিচার সেই সাবজেক্টটা উল্লেখ করতে হবে। আর কিছু আছে কিনা দেখা যাক। আশা করি একটা আছে একটি ফিল্ড, সেটি হচ্ছে এখানে দেখুন 5.4 যেটা আছে, ব্লকে কেরিয়ার কাউন্সিলর নামের একটি পোস্ট থাকে। সেটি সব ব্লকে থাকে না। কেরিয়ার কাউন্সিলর পোস্ট অ্যাকচুয়ালি যে সকল স্টুডেন্ট দেখা যাচ্ছে মাধ্যমিকের পর ফ্যামিলি আনএডুকেটেড বা বোঝে না বিষয়টা যে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চায়, কেউ সায়েন্স পড়তে চায়, সায়েন্সে যাবে নাকি আর্টসে যাবে নাকি ভোকেশনাল নাকি কমার্স, যাক এক কথায় কোন দিকে যাবে নাকি ইঞ্জিনিয়ারিং লেভেলে যাবে। তো সেক্ষেত্রে স্টুডেন্টকে কাউন্সেলিং করানোর জন্য কেরিয়ার কাউন্সিলর নামের একটি পোস্ট থাকে। সব ব্লকে আশা করি নেই। যে ব্লকে কেরিয়ার কাউন্সিলর আছে এবং কাউন্সিলিং করে সেক্ষেত্রে যদি কেরিয়ার কাউন্সিলর নামে কোনো পোস্ট আপনাদের ব্লকে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। আচ্ছা, এই পর্যন্তই নতুন ফিল্ডগুলো আপনাদের ইউডাইসে ইনক্লুড হয়েছে, এই সমস্ত বিষয়গুলোই। বাদবাকি যে তথ্যগুলো সেগুলো প্রিভিয়াস ইয়ারের সঙ্গে সেম আছে। এর পরবর্তী সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ইউডাইসের যে তথ্যগুলি সেগুলো প্রিফিল্ড হিসেব আপনারা বাংলার শিক্ষা পোর্টাল থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং এই ইউডাইসটি কিভাবে আপনারা অনলাইনে সাবমিশন করবেন সে বিষয়টি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে একটি অনুরোধ, আপনারা সকলেই এই ধরনের গুরুত্বপূর্ণ স্কুল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।